এসে দেখি আম্মু নেই। আম্মুকে নিয়ে গেছে থেরাপি দেওয়ার জন্য হাসপাতালে। আম্মুকে দেখতে না গিয়ে বাড়ি থেকে চলে আসলাম বন্ধুর বাসায়। 2021 সালের 16 নভেম্বর সন্ধ্যায় কাজে অফিসে আসলাম মরিয়মকে নিয়ে, আমার বন্ধু রাজু আর তার বউ সহ। টাকা আমার সব বন্ধুকে দিয়ে বললাম এখন সব তোর দায়িত্ব, কিন্তু সাক্ষী লাগবে আরো 2 জন। বললাম পরে 2 জন এসে সাক্ষী দিয়ে যাবে। সাইন করলাম 2 জন। জানি না বিয়েটা সম্পন্ন হয়েছে কিনা। ছোট একটা কাগজ দিয়ে বলল এটা সাথে রাখবেন, কিছুদিন পরে আপনাদের ডকুমেন্ট বের হবে আর 2 জন সাক্ষী দিয়ে নিয়ে যাবেন বিয়ের ডকুমেন্ট। কাগজটা মরিয়মকে রাখতে দিলাম। তারপর সবাই মিলে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি মুখ করলাম। ওই দিন আমাদের বিশেষ একটা রাত ছিল। আমার বন্ধুর বাসায় অন্য একটা রুমে আমাদের জন্য থাকার ব্যবস্থা করলো। কিছুদিন যাওয়ার পর বন্ধু বাসা ছেড়ে দিচ্ছে নতুন এক বাসায় যাওয়ার জন্য। বাসা ছেড়ে দেওয়ার 5-6 দিন আগে আমাকে বলল তোদের একটা বাসা ঠিক করতে হবে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম কি করব। তখন ভাইয়ের বাসা থেকে আমার সব কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে বের হচ্ছি। ওই সময় ভাই সামনে চলে আসলো, জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস। কি বলবো বুঝতে পারছিলাম না। বললাম আমি একটা কাজের সন্ধান পেয়েছি আর ওখানেই থাকবো। ভাইয়া অনেক বারণ করা সত্ত্বেও আমি চলে আসলাম। বাসা ঠিক করার আগে বন্ধু রাজুকে নিয়ে কিছু ফ্যামিলির জিনিসপত্র কিনলাম। আশেপাশে কোথাও খালি বাসা খুঁজে পাচ্ছি না। আমি মরিয়মকে বললাম কি করব এখন। সে আমার দিকে চুপ করে তাকিয়ে আছে। নিজের কাছে খুব অসহায় মনে হচ্ছে। অনেক খোঁজাখুঁজি করার পর একটা বাসা পেলাম। বাসাটা অনেক ছোট। বাসাটা দেখার পর মরিয়ম বলল আমাদের হয়ে যাবে, সমস্যা নেই, আর বাসা খোঁজার প্রয়োজন নেই। ওখানেই অ্যাডজাস্ট করেছিলাম 2 জন প্রায় 2 মাস। আমি একটা রাজমিস্ত্রির কাজ ঠিক করলাম, কিন্তু আমাকে রাজমিস্ত্রির কাজ না দিয়ে রোডের কাজ দিল। অভাব দূর না হওয়ায় আমি ওভারটাইম করতাম। 2-1 দিন পর আমার হাতে ফোসকা পড়ে যায়। মরিয়ম প্রতিদিন আমাকে খাইয়ে দিত, আর সেই আমার হাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতো। কিছুদিন পর হঠাৎ মেজো ভাই কল দিয়ে বলল তুই কই, কোথায় আছিস, আমার সাথে দেখা কর। আমার কেমন জানি ভয় লাগলো। এরপর আমার ছোট আপু, আমার ফুফাতো ভাই বিভিন্ন নাম্বার থেকে কল আসতে শুরু করে। কারো কল না ধরে আমার ফুফাতো ভাইয়ের কল ধরলাম। আমার ফুফাতো ভাই বলল কি রে তুই নাকি বিয়ে করে ফেলেছিস। আমি চমকে উঠলাম। বললাম